আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আসুন দেশের রাজনীতি নিয়ে সামান্য কয়েকটা কথাবার্তা বলি। বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে মহান আল্লাহ ভালো জানেন, কিন্তু আমাদের আপাত দৃষ্টিতে লক্ষণ খুব ভালো মনে হচ্ছে না। জামাত 11 তারিখে ঢাকা অবরোধের ডাক দিয়েছে, তারপরে 13 তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের রায় ঘোষিত হবে, সেটাকে কেন্দ্র করে ঢাকায় বেশ টেনশন শুরু হয়েছে যে তারা আবার কোনো নাশকতা করে কিনা। বিএনপির মনোনয়ন দেওয়ার পর থেকে 237টি আসনে কিছু কিছু এলাকায় অসন্তোষ বিরাজ করছে, অন্তর্দলীয় কোন্দল দেখা দিয়েছে। এই সমস্তগুলো নিয়ে সরকারকে জামাত 10 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল। এর মধ্যে বিএনপির সাথে আলোচনার জন্যে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে টেলিফোন করেছেন। উনি দৃঢ় মনোভাব ব্যক্ত করেছেন যে নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। কাজেই জামাতের সাথে আলোচনা সফল হওয়ার কোনো সম্ভাবনা অন্তত আজকে পর্যন্ত আমরা দেখছি না। এই সব মিলিয়ে দেশের মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা বেশ টেনশনের মধ্যে আছি যে যেখানে আমরা সমস্ত এমপি প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করে নির্বাচনী মাঠে সরব থাকব, নির্বাচনী প্রচারণায় আত্মনিয়োগ করব, সেখানে এখনও দলগুলোর মধ্যে কোনো সংহতি, ঐক্যমত প্রতিষ্ঠিত হলো না। জুলাই সনদ সম্পর্কে, গণভোট সম্পর্কে, সংস্কার সম্পর্কে, সেখানে নির্বাচন কেমন সুষ্ঠু হবে, কেমন নির্বিঘ্ন হবে, কেমন নিরাপদ হবে, এ বিষয় নিয়ে সন্দেহ জাগতেই পারে। মির্জা ফখরুল সাহেবকে তাহের সাহেব টেলিফোন করার পরে উনি খুব বেশি একটা আগ্রহ দেখান নাই। তাহলে কি প্রশ্ন জাগতে পারে না আমাদের মধ্যে যে মির্জা ফখরুল সাহেবের সাথে সরকারের কথাবার্তা হয়েছে, মির্জা সাহেবের দাবি দেওয়া, বিএনপির দাবি দেওয়ার প্রতি সরকার পূর্ণ সমর্থন দেবে 10 তারিখের পরে। মির্জা সাহেবরা যা চান, বিএনপি যা চায়, সরকার তাই করবে, এরকম কোনো আভাস কি উনি পেয়েছেন? তা না হলে জামাতের নায়েবে আমিরের সাথে ওনার কথা বলতে অনাগ্রহ প্রকাশ করার হেতু কি, অন্তর্নিহিত অর্থ কী হতে পারে? এটাই তো আমাদের আশঙ্কা হয় যে এরকম কিছু একটা সরকারের তরফ থেকে উনি ইঙ্গিত পেয়ে গেছেন, কাজে উনি আগ্রহ দেখাচ্ছেন না সরকার তাদের পক্ষে কথাবার্তা বলবে। এখন সরকার যদি সত্যি সত্যি তাদের পক্ষে কথা বলে, তখন জামাতের ভূমিকা কী হবে? জামাত ইতিমধ্যে তার প্রার্থীদেরকে সমস্ত আসনে নামিয়ে দিয়েছে, তার 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 দলীয় জোটের প্রার্থীদেরকেও নামিয়ে দিয়েছে অলরেডি মাঠে। তখন তারা কী সিদ্ধান্ত নেবে? নিঃসন্দেহে জামাত তাদের ওই সমস্ত প্রার্থীদেরকে আর প্রত্যাহার করবে না, তারাও নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে। তাহলে অবস্থাটা দাঁড়াবে শেষ পর্যন্ত এই যে জামাতের গণভোটের দাবি মানা হলো না। জুলাই সনদের ব্যাপারে সরকার এখনও সিদ্ধান্ত নেন নাই, এখনও হাতে সময় আছে, স্বাক্ষরিত হবে, আইনি ভিত্তি হবে, তারপরে অধ্যাদেশ জারি হবে, এ সমস্তগুলো হতেই পারে, এখনও সময় আছে হাতে। তাহলে পরে নির্বাচন কি নির্বিঘ্ন, নিরাপদ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এগুলো হওয়ার সম্ভাবনা আছে? কতটুকু আছে? এইসব নিয়েই আমরা আসলে টেনশনের মধ্যে আছি। আমরা চাই না দেশে আর কোনো অশান্তির সৃষ্টি হোক, আমরা চাই সকল দল মিলে নির্বাচনের দিকে এগিয়ে যাই। নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তার তো একটা বিরোধী দল লাগবে, আমরা বারবার কথাটা বলেছি। কাজেই এত চাঞ্চল্য সৃষ্টিকারী কথাবার্তা বলার দরকারটা কি? জামাত এবং বিএনপি যে দলই ক্ষমতায় যাক, তার তো বিরোধী দল একটা লাগবে। কাজে বিরোধী দল, শক্ত বিরোধী দল তো একটা আছে, থাকুক না। শক্ত বিরোধী দল থাকলে তারা উভয় পক্ষ মিলে সুন্দরভাবে দেশটি পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, পারস্পরিক পরামর্শের ভিত্তিতে দেশটা চালাক।
অসুবিধার তো কিছু নাই। কাজে এত উত্তেজনাকর কথাবার্তা বলা থেকে আমরা সকল দলকে আহ্বান জানাই, আপনারা নিবৃত্ত থাকুন এবং নিশ্চিতভাবে ফেব্রুয়ারি 26-এর নির্বাচনের দিকে আসুন এগিয়ে চলি। মহান আল্লাহ আমাদের দেশের সাথেই থাকুন এবং বাংলাদেশের শান্তি এবং সমৃদ্ধির তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমার এই ইউটিউব চ্যানেলটি মেহেরবানি করে সাবস্ক্রাইব করুন, তাহলে আমার এই বক্তব্যগুলো আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারা জানতে পারবেন। আমার চ্যানেলের নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা আপনাদের কমেন্টও জানাতে পারেন, শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।